শাহরিয়ার জিয়া ভাই খুব ভালো লাগছে। যদি সম্ভব না হয় আগামী দিনে ওনাকে আমরা কাউন্সিলর হিসেবে চাচ্ছি। ভাই দিয়েছে, আমরা কোনো বছর পাইনি। ছোট বছর পেয়েছিলেন, অর্ধেক পেয়েছে। কে দিয়েছে আজকে? জি জি ভাই দিয়েছে। কেমন কাউন্সিলর হলে আপনাদের উপকার হবে? আপনারা কি ভোট দিবেন ওনাকে? অপরূপ টিভি অনলাইন। শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৯ নং ওয়ার্ড উত্তর পাহাড়তলীর শ্রী শ্রী শ্যামা কালীবাড়ি পূজা মণ্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম ৪ আসনের আগামীর সাংসদ বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব লায়ন অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পৌঁছে দেন। মিন্টু স্বপন নাম বলছো তো এখানে সিরিয়ালে দাঁড়া করেন না তৈরি করে দেন দেখেন না ভাই একটু আপনি দিয়ে আসেন বিশেষ করে এসএম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া ভাইয়ের তেমন ওনার কাছে অনেক আবদার রেখেছি। আমাদের কাউন্সিলর পদপ্রার্থী করব এই আশাটা কই আমাদের সনাতনী সম্পর্ক একটা সিরিয়াল হয়ে যান কাজে বস্ত্র বিতরণ করছেন একজন অত্যন্ত আরেক জিয়া ভাই ভালো লাগছে, ভালো লাগছে, শান্তিতে আছি, আগের থেকে অনেক শান্তিতে আছি। ৯ নং ওয়ার্ডের আগামীর কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী ও রাজনীতিবিদ ৯ নং ওয়ার্ড উত্তর পাহাড়তলী যুগ্ম আহ্বায়ক এস.এম. জিয়া-উল হুদা শাহরিয়ার জিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শকিনা বেগম, নিউ শহীদ লেন শ্রী শ্রী শ্যামা কালীবাড়ি শারদীয় দুর্গাপূজা কমিটির সভাপতি গান্ধী দাস, সাধারণ সম্পাদক রতন দাস, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র দাস, লক্ষণ সরকার, বিপুল দাস, নিতাই চন্দ্র দাস, অসীম কুমার দাস, আকবর শাহ থানা পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি দীপক দাস, মোহাম্মদ দেলোয়ার হোসেন, গ ইউনিট বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান, আকবর শাহ থানা যুবদল নেতা মোহাম্মদ মনসুর, মোহাম্মদ জাকির হোসেন, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ খোকন, মোহাম্মদ সুজন, নিউ শহীদ লেন ইউনিট যুবদলের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রাসেল, সহ-সভাপতি হেলাল, সহ-সভাপতি রকি, যুবদল নেতা রবিউল হোসেন সবর, মোহাম্মদ আরিফ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মণ্ডপে আগত পূজার্থীবৃন্দ। প্রধান অতিথি এলাকাবাসীর বিভিন্ন অসুবিধার কথা শুনে সনাতনী ভাই বোনদের ও এলাকাবাসীর পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মহাসপ্তমীর শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। আমি এই ধরনের অনুষ্ঠানে এসে সত্যিকার আপনাদের যে ভালোবাসা পেয়েছি। আমি অনেক ছোট একজন মানুষ, আপনাদের ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী। আমি আসলে কোনো কিছু যদি করতে চাই অন্তর থেকে করার চেষ্টা করি, রব্বুল আলামিনকে খুশি করার জন্য, সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য। সেই হিসেবে কিছুদিন আগে দেলোয়ার বলেছে গণেশ পূজার যখন আপনাদের এখানে হচ্ছিল, আমি মালিপাড়া যে গণেশ পূজাটা হয়েছিল ওনারা আমার সাথে দেখা করেছিল। ওনারা ছোট্ট একটা আবদার নিয়ে গিয়েছিল, তাদেরকে আমি বলেছিলাম তোমাদের আর কি করা যায়। তারা একটা কথা বলেছিল, বললো যে আমরা বিগত ৩-৪ বছর আগে মানুষকে প্রসাদ বিতরণ করতাম, ওটা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ওটা কত টাকা লাগবে। তারা একটা অ্যামাউন্ট বললো, আমি বললাম যে ঠিক আছে এবার থেকে তোমরা এটা
চালু করে দাও। তো আলহামদুলিল্লাহ তারা এটা এবারে যে গণেশ পূজা হয়েছিল ওইখানে প্রায় 1200 মানুষের মাঝে প্রসাদ বিতরণ করেছিল। আমি ওটা করতে পেরে নিজেকে সত্যিকার ভাবে অনেক গর্ববোধ করেছিলাম, কারণ জীবে যে পূজা করে সৃষ্টিকর্তা সন্তুষ্টি হন। আর যেখানে আমাদের শ্রদ্ধাভাজন নেতা, আমাদের বড় ভাই, চট্টগ্রামের সবচেয়ে কারা নির্যাতিত নেতা, জননেতা লায়ন আসলাম ভাইয়ের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী নিয়ে উনি আমাকে গতকাল বলেছেন উনি সময় স্বল্পতার জন্য অনেক জায়গায় যেতে পারছেন না, শারীরিকভাবেও উনি কিছুটা অসুস্থ। আমাকে বলেছে যাতে পূজা মণ্ডপগুলোতে ওনার পক্ষ থেকে আমি গিয়ে ওনার শুভেচ্ছাটা আমি আপনাদের মাঝে পৌঁছে দিই। আমি ওনার শুভেচ্ছা পৌঁছাতে আপনাদের মাঝে হাজির হয়েছি, সাথে আপনাদের জন্য অল্প কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি, যেটা আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি বিতরণ করব। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এই এলাকারই ছেলে, এই এলাকারই সন্তান। আমার একটা সুন্দর মন আছে, আগামী দিনে আপনাদেরকে পাশে নিয়ে আমি এই 9 নম্বর ওয়ার্ডটাকে সুন্দর করে আধুনিক একটা জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়তে চাই, যা বিগত আমলে কোনো সরকারে কোনো জনপ্রতিনিধি চিন্তাও করেনি। ওই ধরনের অনেক পরিকল্পনা আমার আছে, কারণ হচ্ছে আমার একটা সুন্দর মন আছে, আমার দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছে, ইচ্ছে দিয়েছে, যেটা আমি ইতিমধ্যে আমি 9 নম্বর ওয়ার্ডে কাজ শুরু করে দিয়েছি। আমি কাজে বিশ্বাসী, আমি কথায় বিশ্বাসী না। কাজ যদি আমি করে থাকি জনগণের জন্য, জনগণই আমাকে খুঁজে নিবে, সেই চিন্তাতে আমি কাজ করে যাচ্ছি। আগামীতে আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে কাজ করে যাব। এখানে দু একটা কথা এসছে, একটা কথা আমাদের দীপক ভাই বলেছিল, একটা হচ্ছে আপনাদের শ্মশানের কথা, সেটা উনি আমাদের এই যে কবিলাতম মন্দিরে উনি বলেছে। আমি বের হওয়ার পর আমি আমাদের বিএনপি যে কজন নেতৃবৃন্দ ছিল ওনাদের সাথে আমি ব্যক্তিগতভাবে উনি বলার আগে আমি আলোচনা করেছি এটা কিভাবে করা যায়। তো দীপক দাদা আমাকে বললো যে একটা জায়গা আছে, আপনারা যদি জায়গা দিতে পারেন আমি ওইখানে অবকাঠামোগত যত ধরনের খরচ আপনাদের লাগবে ওটা আপনাদেরকে আমি দিয়ে দিব। আমাকে একটা জায়গা নির্ধারণ করে দিবেন, আমি ইনশাল্লাহ ওই জিনিসটা আপনাদেরকে করে দেওয়ার ওয়াদা করে যাচ্ছি। আর একটা জিনিস ভাই বলছিল, সেটা হচ্ছে আমি দীপক ভাই বা পূজা উদযাপন কমিটির যিনারা আছেন ইনাদের সাথে বসে আলাপ করব কিভাবে কাজ করলে সুন্দর হয়, তড়িৎগতিতে করা যায়, সেটাও আমি মাথায় রাখলাম। ইনশাল্লাহ আগামীতে করে যাব। আর অসুবিধা একটা কথা বলেছেন, সেটা হচ্ছে পানির ব্যাপারে। পানি হচ্ছে জীবনের অপর নাম, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। তো পানি যে কোনো ধরনের যদি সমস্যা থেকে থাকে ওটা আমার সাথে যোগাযোগ করবেন। আমার প্ল্যান আছে, আমি 9 নম্বর ওয়ার্ডে 5 থেকে 7টা ডিপ টিউবওয়েল বসানোর চিন্তা ভাবনা করছি। সেই হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ আপনাদের এখানে যদি পানির কোনো সমস্যা থেকে থাকে আমার ব্যক্তিগত ফান্ড থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে এগুলো করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এগুলো না, আপনাদের যত ধরনের সুযোগ সুবিধা দরকার পড়বে আমাকে ভাই, ছেলে, বন্ধু, পরিচিত যেটাই ভাবেন না কেন আমার মোবাইল নাম্বারে একটা ফোন করবেন। আমি প্রত্যেকদিন 200 থেকে 250টা ফোন রিসিভ করি, সেটা পরিচিত হোক আর অপরিচিত হোক। রাত 3টা 4টা পর্যন্ত আমি ফোন রিসিভ করি। আমি বাকি জীবনটা আপনাদের জনগণের জন্য নিবেদিত করতে চাই। সেই হিসাবে মনোবৃত্তি নিয়ে আমি কাজে নেমেছি, আপনাদের পাশে চাই। আগামীতেও আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণে কাজ করে যাওয়ার। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। কারো এলাকায় যাইতে পারিনি, কারো সুখ দুঃখে সামিল হতে পারিনি, আপনাদের এলাকায়ও আমরা আসতে পারিনি। ইচ্ছা থাকলেও উপায় ছিল না। আমি 3বার নির্বাচন করেছি। আপনারা এখানে যারা আছেন আমার মনে হয় প্রায় মানুষে আমাকে চিনেন এবং যার কারণে আপনাদের কাছে আসার আমার কোনো অবস্থান ছিল না। একটা লোকের কাছে যখন যাব তার কাছে আমি কিছু তো নিয়ে যেতে হবে, কি নিয়ে আসবো? আসলো যার বাসা যাব সেও মামলা খাবে।
এই ভয়েও অনেক সময় প্রিয়জনদের কাছ থেকেও সরে গেছি। তো আমি আজকে একটা কথা বলতে চাই, আমাদের এইখানে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আমাদের মহিলা টিম আছে, আমাদের মহিলা দলের নেত্রীরা আছে, আপনাদের পাশে থাকবে। আপনারা বলবেন যদি স্বেচ্ছাসেবিকা লাগে। নানু ওয়ার্ডের এই সন্তান বর্ণাঢ্য পরিবারের সন্তান বলাই চলে এবং বিএনপির নানু ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আমার অত্যন্ত প্রিয়, আমাদেরই গর্ব, তারেক জিয়ার সৈনিক এসএম জিয়া ভাই উপস্থিত 9-10-13 ওয়ার্ডের সম্ভাব্য মহিলা সবাই উপভোগ করা হয়। আপনারা জানেন সামনে নির্বাচন, এই দুর্গাপূজা অতি গুরুত্বপূর্ণ। 6-7 বছরের এই আনন্দটা আজকে পেয়েছি আমি। যারা আজকে জিয়া ভাইকে এই দুর্গাপূজাতে এনেছেন, আমি কমিটিকে যারা এনেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। পরিশেষে আমি বিগত কয়েকটি কথা বলবো। আপনারা জানেন এটা আমার হিন্দু মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি এই বিএনপির সাথে আমিও দীর্ঘ 16-17 বছর আমি জড়িত ছিলাম। কারণ বিএনপি সম্বন্ধে আমি কিছু জানতাম না, যেহেতু দাদা জানে। জোড়াপাড়া নয়াপাড়া বেশিরভাগই আমার বন্ধুবার সবাই খেলাধুলা করেছি। খাইরুল আমি হোসেন ভাইদের সাথে খুব ভালো লাগছে। যদি সম্ভব না হয় আগামী দিনে ওনাকে আমরা কাউন্সিলর হিসেবে চাচ্ছি। সবাই দিয়েছে, আমরা কোনো বছর পাইনি। ছোট বছর পেয়েছিলেন, আপনাদের পেয়েছে কে দিয়েছে আজকে? কেমন কাউন্সিলর হলে আপনাদের উপকার হবে? আপনার কি ভোট দিবেন ওনাকে? আমাদের সাথে দুর্গোৎসব উপলক্ষে জিয়াউল হক ভাই আমাদেরকে 17 বছর অনেক কিছু পাইনি, আজকে আমাদেরকে উনি কাপড় এবং লুঙ্গি বিতরণ করছে। আমরা ওনাকে সামনে কাউন্সিলর পদে পাইতে চাই। আমরা এখনো 17 বছর পর্যন্ত কিছু পাইনি। এখন পর্যন্ত আমি জিয়াউল ভাই যেটুকু আমাদেরকে এই সহযোগিতা পাইছি যে আমরা সামনে বারো অপরূপ টিভি